नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा सागरे किन्तु जे घूर्णिबर्तटी रयेछे सेटी किन्तु क्रमश शक्ति बाड़िয়েছে এবং পরপর দুটি ঘূর্ণিবর্তের সম্ভাবনা রয়েছে। তো আরেকটি ঘূর্ণিবর্ত কবে আসছে তা কিন্তু দেখাবো এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তাও কিন্তু দেখাবো এবং এরই সাথে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, যেটা কিন্তু 4 থেকে 5 ডিগ্রির মতো হতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। তো কি পরিবর্তন ঘটেছে তা দেখতে হলে কিন্তু আপনাদের ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করতে হবে এবং আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকতে হবে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল দক্ষিণবঙ্গে সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। তো ভিডিওটিকে শুরু করার আগে আমরা সর্বপ্রথম দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে, যেটা কিন্তু 8 ডিসেম্বর থেকে হবে এবং এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা কিন্তু বলা হচ্ছে 8 ও 9 তারিখ। তারই সাথে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতেও কিন্তু 8 ও 9 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ক্রমশ বলা হচ্ছে একটি ঘূর্ণিবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের ভারত মহাসাগরে রয়েছে এবং আরেকটি ঘূর্ণিবর্ত কিন্তু রয়েছে যেটি কিন্তু ভারত মহাসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং এটি কিন্তু আজ 7 তারিখ 5:30টার দিকে কিন্তু মিড ট্রপোস্ফেরিক লেভেল অবধি পৌঁছবে এবং এখানে যেটা বলা হয়েছে এর প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী 12 ঘন্টার মধ্যে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল 12 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এইসব জায়গাগুলিতে এবং আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তারই সাথে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু সিকিম, বিহার এই জায়গাগুলিতেও কিন্তু 8 থেকে 10 তারিখ কুয়াশার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে কিন্তু হিমাচল প্রদেশে 10 এবং 11 তারিখ সকালবেলার দিকটাতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু ভারতবর্ষে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহ। তো শুরু হচ্ছে কিন্তু উত্তর রাজস্থান থেকে 10 থেকে 12 তারিখ অবধি কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে উত্তর রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং এখানে বলা হচ্ছে টেম্পারেচার কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটবে। পাঞ্জাব, হরিয়ানাতে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে দুদিনে কিন্তু বলা হচ্ছে 2 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং তারই সাথে রাজস্থানে আগামী দুদিনে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে পরের দুদিনে এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ এপাশে যদি বলি আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা 24 ঘন্টার মধ্যে আগামী ঘটবে এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে, যেটা 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 4 দিনের মধ্যে এবং তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 2 দিন। তবে তারপরে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে তার পরের 2 দিনের মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এখানে।